প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য আজ ভিডিওতে এলাম সেটি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে 233 রিভিউ মামলা ছিল এবং তার সাথে ওয়েটিংদের পক্ষ থেকে একটা কোর্ট কন্টেম্প মামলা করা হয়েছিল এসএসসির এগেনস্টে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা 233 নিয়ে আজকে যে আপডেট সেটি হচ্ছে, আজ হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং থেকে যে তথ্য উঠে সেটি হচ্ছে যে 233-এ যারা পিটিশনার ছিলেন আর কি, সেই পিটিশনের পক্ষে যিনি আইনজীবী ছিলেন, সম্ভবত সিনিয়র আইনজীবী ছিলেন না, জুনিয়র আইনজীবী সওয়াল করেছেন। তো উনি যে সওয়ালটা করেছেন, সওয়ালটা মোটামুটি পজিটিভ, কিন্তু কথা হচ্ছে যেহেতু সিনিয়র আইনজীবী ছিলেন না, সেই হিসেবে ঠিকঠাক মানে সওয়াল আজ হয়নি, সেইভাবে খুব একটা ভালো পজিটিভ কোনো আলোচনা হয়নি। তবে সিনিয়র আইনজীবী থাকা অবশ্যই দরকার ছিল পিটিশনের পক্ষে। জানি না উনি হয়তো ওনার কোনো অসুবিধার জন্য থাকেননি, তো পরবর্তী ডেটে হয়তো উনি থাকবেন। তো 233-এর কী হয় সেটাতে প্রতি বা সেটার দিকে আমাদের লক্ষ্য বা নজর রাখতে হবে, তার কারণ 233-এর উপর অনেক কিছু নির্ভর করছে। তো পজিটিভ নেগেটিভ সেইভাবে খুব একটা কিছু বলা যাচ্ছে না। মানে আজ হিয়ারিং হয়েছে কিন্তু পিটিশনার পক্ষ থেকে সেইভাবে কিন্তু সওয়াল জবাব করা হয়নি, অর্থাৎ ওনারা কিন্তু বিচারপতিকে সেইভাবে কিন্তু বোঝাতে পারেনি। কারণ যেহেতু জুনিয়র আইনজীবী সওয়াল করেছেন, সিনিয়র থাকলে বিষয়টা আরও ভালো হতো। যাই হোক, পরবর্তী ডেটে আমরা হয়তো সিনিয়র আইনজীবীকে পাবো, উনি ঠিকঠাক সওয়াল করবেন। আজ মোটামুটি 233 নেই, এইটুকুই। আর যে সমস্ত আবার যে অল ওয়েটিং যে রিক্রুটমেন্টের ব্যাপারটা ছিল, কোর্টের যে অর্ডার ছিল যে 14,052 জন কি নাকি নিয়োগ দিতে হবে, এই যে কোর্টের যে অর্ডারটা ছিল সেখানে 1400 সামথিং এখনও পর্যন্ত নিয়োগ পায়নি। সেই নিয়েই তারা কোর্টে আজ মামলা করেছিল যে 1463 জনকে এখনও নিয়োগ করেনি। তো বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অল ওয়েটিং যেহেতু মানে 14,052, তো প্রত্যেককে নিয়োগ করতে হবে। তো যা অর্ডার ছিল সেটাই রাখতে হবে। কিন্তু এসএসসি যিনি আইনজীবী ছিলেন উনি বলছেন যে ওনাদের কাছে সিট আছে, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সমস্ত সাবজেক্টে কিন্তু পূরণ করা যাচ্ছে না। অর্থাৎ সিট থাকলেও কিন্তু যেহেতু ক্যাটাগরির একটা সমস্যা থাকছে, সেই হিসেবে কিন্তু পূরণ করা যাচ্ছে না। বিচারপতি তাতে কিন্তু সন্তুষ্ট না। বিচারপতি বলছেন অর্ডার যা আছে সেটাই করতে হবে। এবার কিভাবে করতে হবে, সুপার নিউমেরিক পোস্ট তৈরি হবে, বা সিট আপডেট হবে, না নন জয়েনিং সিট হবে, না সিট ট্রান্সফার হবে, কিছু সেইভাবে ক্লিয়ার হয়নি। সম্ভবত 29 তারিখে আবার মামলাটি আছে, সেই দিন মোটামুটি হয়তো আশা করছি যে বিষয়টা পরিষ্কার হবে। তো যাই হোক, সিট কনভার্ট করা যায় কি না এই বিষয়টা জানা নাই। তো মোটামুটি অল ওয়েটিং অপারে সবারই চাকরি হতে চলেছে, এটুকুই মোটামুটি যা বোঝা যাচ্ছে। যাই হোক, আপনারা স্কুলে যান, ভালোভাবে পড়ান, এটুকুই বলবো। তবে যদি সিট আপডেট করি এই অল ওয়েটিং 1400 সামথিংকে নিয়োগ দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কি 1463 জন্য বা 1400 সামথিংয়ের জন্য সিট আপডেট হবে, না বৃহত্তর সিট আপডেট হবে? কারণ ইন্টারভিউ থেকে যে বঞ্চিত আছেন তারা তো ছেড়ে দেবেন না। তো দেখা যাক 233, 1400 প্লাস যে ওয়েটিংদের ব্যাপারটা, সব কিছু নিয়েই একটা সমস্যা তৈরি হয়েছে। তো হয়তো সমস্যা মিটে যাবে। তবে যে অর্ডার উনি দিয়েছেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, তো সেটা আস্তে আস্তে যিনি অর্ডার দিয়েছেন, তো সম্মান রেখেই বলছি, উনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে উনি কি অর্ডারটা দিয়েছেন। হ্যাঁ, 1400 তখন 1463কেও ইনক্লুড করে নিতে বলেছেন, 233কে কমিশন বাদ দিতে বলেছিল, সেগুলো আবার রিভিউ হয়েছে। এখনও 1400 জনকে এসএসসি নিয়োগ করতে পারছে না, তো তাদেরকে নিয়োগ করতে হবে বাই প্রেসার, বাই অর্ডার। তো সব নিয়ে একটা আজকে পরিস্থিতি ভালো মন্দর দিকে গেছে। বিচারপতির সাথে এসএসসির আইনজীবী বাকবিতণ্ডা হয়েছে এই অল ওয়েটিংকে জব মানে এখনও ক্লিয়ার করতে পারেনি বলে। যাই হোক, দেখা যাক পরবর্তীতে 29 তারিখ হিয়ারিং আছে, সেদিন কি তথ্য উঠে আসে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।